সাহারা মরুভূমি দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি, যেখানে ভয়ঙ্কর গরমের পাশাপাশি ঝোড়ো এবং গরম হাওয়া এই অনুর্বর মরুভূমিকে আরও বেশি খতরনাক বানিয়ে তোলে। আপনাকে জানিয়ে রাখি যে সাহারা মরুভূমিতে পুরো বছরে কেবল 2 থেকে 10 ইঞ্চি পর্যন্তই বৃষ্টি হয়ে থাকে, যা কি অনেকটাই কম। জল আর গাছপালা তো এখানে প্রায় দেখাই যায় না। এমন সময় এখানে জীবনের অস্তিত্ব থাকা বিষয়টি মুশকিল বলে মনে হয়, কিন্তু আমাদের যা মুশকিল লাগে প্রকৃতির জন্য তা অনেক বেশি সহজ হয়ে থাকে। আজ আমরা সেই সমস্ত জানোয়ারদের ব্যাপারেই জানাবো যেগুলো এই বিশাল মরুভূমির মুশকিল পরিবেশেও শ্বাস নেয়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, অস্ট্রিচ। সাহারা মরুভূমিতে পাওয়া যাওয়া পাখিদের কথা হচ্ছে, আর তাতে অস্ট্রিচের নাম নেই এরকমটা তো হতেই পারে না। অস্ট্রিচকে দুনিয়ার সবচেয়ে বড় পাখি মানা হয়। এই পাখিটি 2.5 মিটার লম্বা ও এদের ওজন 70 থেকে 145 কিলো পর্যন্ত হতে পারে। তবে এদের ভারী বারকা শরীরের পাশাপাশি এদের ডিমও ভীষণই ভারী হয়ে থাকে, যাদের ওজন 2 কিলো কাছাকাছি হয়ে থাকে। আর যেহেতু মরুভূমিতে পানির অভাব দেখা যায়, তাই এই পাখিরা সকাল এবং সন্ধ্যার সময় পাতাকে খেতে পছন্দ করে থাকে, কারণ এই সময় পাতার ওপর আর্দ্রতা থাকে। যদিও এই পাখি লম্বা সময় পর্যন্ত বিনা পানি খেয়েও বেঁচে থাকতে পারে। এমনটা না যে খাবার আর কোম্পানি পাওয়ার জন্য এদের শরীরের শক্তিতে কোনো কমতি থাকে। এই পাখি নিজের লাঠি দিয়ে যে কাউকেই ঘায়েল করে দিতে পারে। পাশাপাশি নিজের এই মজুদ পায়ের সাহায্যে এর 70 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে ছুটতেও পারে। যদিও এই পাখি উঠতে পারে না, কিন্তু তাদের এই দ্রুত গতি ওড়ার অভাবকে মিটিয়ে দেয়। সেখানে দাঁড়িয়ে নিজের লম্বা লম্বা পায়ের পাশাপাশি এই পাখিদের গলাও অনেক বেশি নমনীয়, যাকে এরা যেমন ইচ্ছা ঘুরিয়ে নেয়। নাম্বার 9, ডেজার্ট মনিটর। পুরো দুনিয়াতে মনিটরদের অনেকগুলো প্রজাতি পাওয়া যায়, যেগুলোর মধ্যে একটা ডেজার্ট মনিটরও, যারা প্রায় 1 মিটার লম্বা। আর এদের চামড়া এদেরকে মরুভূমিতে নিজেদেরকে লুকাতে সাহায্য করে। যদিও তাদের চামড়া ছাড়াও তাদের দেহে এমন কিছু গ্রন্থিও পাওয়া যায় যেগুলোর কারণে তাদের পানির অভাব হয় না। 45 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে দৌড়ানো এই জীব ভোজনের তলাশে অনেক কিলোমিটার দূর পর্যন্ত চলে যেতে পারে। যদি এই জীবেরা বেশিরভাগ দিনের বেলাতেই সক্রিয় হয়ে শিকারের তল্লাশ করে, যাতে এদের জীবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ সাপের মতো এই জীবেরাও নিজেদের জীব হাওয়াতে নড়ায়, যার পর এরা শিকারের গন্ধের আন্দাজ লাগিয়ে তাদের পিছু নেয়। কিন্তু অনেক মামলায় এটাও পাওয়া গেছে যে জীবেদের শিকারের তল্লাশ পূরণ না হলেও এরা অনেক সময় পর্যন্ত না খেয়ে দিয়ে থাকতে পারে। নাম্বার 8, ফেনেক ফক্স। সাহারা মরুভূমিতে পাওয়া যাওয়া এই শিয়াল দুনিয়ার সবচেয়ে ছোট শিয়াল বলে মানা হয়, যা নিজেদের বড় কানের জন্য দূর থেকে চেনা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে এই শিয়ালের রং কিছুটা লাল আর হালকা রঙের হওয়ার পাশাপাশি এদের লেজে কালো দাগ থাকে। এবং এই শিয়াল খাবারে ছোট মোটো পোকামাকড়ের পাশাপাশি টিকটিকের পাখির ডিম খেতেও পছন্দ করে থাকে। শুধুমাত্র তাই নয়, এই শিয়াল নিজের জীবনযাপন করার জন্য ফসলের পাশাপাশি গাছের পাতাও খেতে পারে। এই ফেনেক ফক্স 2 থেকে 3 ফিট লম্বা, আর এদের ওজন 2.7 থেকে 13.7 কেজি পর্যন্ত হতে পারে। এই ফেনেক ফক্স 32 কিলোমিটার স্পিডে দৌড়াতেও পারে। যদিও এতটা স্পিডে দৌড়ানো সত্ত্বেও এই শিয়াল অনেক সময় বিভিন্ন জানোয়ারদের শিকারও হয়ে যায়, যার মধ্যে হাইনা, খ্যাকশিয়াল আর ইগলের মতো অন্যান্য জীবেরাও আছে। তবে ফেনেক ফক্স দেখতে যতটা ছোট, ঠিক ততটা সুন্দরও। নাম্বার 7, অ্যাডাক্স অ্যান্টিলোপ। সাহারা মরুভূমিতে পাওয়া যায় এই হরিণ বিলুপ্ত হওয়ার পথে রয়েছে। এই অ্যাডাক্স অ্যান্টিলোপের সংখ্যা বর্তমানে 500রও কম। তারা ঘাস আর পাতা খেতে পছন্দ করে থাকে, আর এদের বিশেষতা এদের বড় বড় শিং হয়ে থাকে, যেগুলো পিছনের দিকে মুড়ে থাকে। তবে এদের শিং 72 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, যখন কি অন্যান্য হরিণের প্রজাতির তুলনায় এই হরিণদের পা অনেক বেশি ছোট হয়ে থাকে। এবং এদের পায়ের নিচের অংশ মানে খুর অনেক বড় হয়ে থাকে, যার সাহায্যে এরা মরুভূমিতে খুবই সহজে চলতে পারে। এমনিতে এই হরিণ বেশিরভাগ সকাল আর সন্ধ্যাবেলায় সক্রিয় থাকে আর খাবারের তল্লাশে থাকে, কারণ এই সময় আবহাওয়া খুবই ঠান্ডা থাকে। এদের শরীরের রং গরমের সময় বালির মতো হয়ে থাকে, যাতে কিছুর রং অনেকটা সাদা সাদাও হয়ে থাকে। নাম্বার 6, ডোরকাস গ্যাজিলি। মরুভূমিতে পাওয়া যাওয়া এই হরিণ দুনিয়া ভরে পাওয়া যাওয়া হরিণগুলোর মধ্যে সবচেয়ে ছোট হরিণের প্রজাতি। এরা 90 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওজন 15 থেকে 20 কিলো পর্যন্ত হয়ে থাকে। তারা খাবারে গাছের পাতার পাশাপাশি ফুল খেতেও পছন্দ করে থাকে। যেমনটা আগেও বলা হয়েছে যে বেশিরভাগ মরুভূমিতে পাওয়া যাওয়া এই জানোয়ার এখানে জলের অভাবের কারণে আর্দ্র পাতাকেই খেয়ে থাকে, যাতে খাওয়ার পাশাপাশি এদের জলের পূর্তিও পূরণ হয়ে যায়।
তবে এই হরিণ পুরো জীবনভর জল না খেয়েও বেঁচে থাকতে পারে। এদের বয়স 15 বছরের আশেপাশে হয়ে থাকে। এই হরিণ বেশিরভাগ দলেই থাকে, আর একটি দলে 100-র কাছাকাছি সদস্য থাকতে পারে। কোনো শিকারীর হামলা করায় এই জীব ভয়তে এদিক ওদিক ছড়িয়ে পড়ে, আর ভয়ের সম্ভাবনা কমলেই এরা আবারও দলবদ্ধভাবে থাকতে শুরু করে দেয়। নাম্বার 5, ক্যামেল বা উট। সাহারা মরুভূমিতে পাওয়া যাওয়া উটেরা 10 থেকে 11.5 ফিট পর্যন্ত বড় হতে পারে, আর এদের ওজন 400 থেকে 600 কিলো পর্যন্ত হতে পারে। এই বড় আকারের উটেরা ফলমূল খেতে পছন্দ করে থাকে, যার পর এরা পুরো একদিন পর্যন্ত শুকনো আর অনুর্বর এই মরুভূমিতে 32 কিলোমিটারও বেশি দূরত্ব পর্যন্ত চলতে পারে। এই কারণে এই উটেদের মরুভূমির রাজার নামেও ডাকা হয়ে থাকে। আর এতটা চলার পরেও এই জানোয়ারেরা বিনা খেয়ে দিয়ে কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এত বিশেষতা থাকা সত্ত্বেও কিছু লোক এদের শিকার শুধুমাত্র কিছু মাংসের জন্য করে থাকে, আর উটকে খুবই অদ্ভুত দেখতে জীব বলে মানে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে উট একটি আরবিক শব্দ, যার মানে হলো সৌন্দর্য। তবে এই জানোয়ারদের শিকার না করলে এরা প্রায় 17 বছর অবধি বেঁচে থাকতে পারে। নাম্বার 4, ডেজার্ট টর্টয়েস। আপনারা জেনে অবাক হবেন যে দুনিয়া ভরে পাওয়া যাওয়া বেশিরভাগ কচ্ছপই জলে পাওয়া যায়, কিন্তু এই ডেজার্ট টর্টয়েস মরুভূমিতে পাওয়া যায়, যারা জল না খেয়ে 1 বছর বা তারও বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদিও এই কচ্ছপ জলের সন্ধানে খোদাই করে থাকে, আর এদের এই টেকনিকই এদেরকে গরমের হাত থেকে রেহাই দিয়ে থাকে। সাহারা মরুভূমিতে পাওয়া যাওয়া এই কচ্ছপদের বয়স 50 থেকে 150 বছর পর্যন্ত হতে পারে। সেখানে দাঁড়িয়ে এই কচ্ছপ 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। জনকে এদের ওজন 0.2 থেকে 5 কিলো পর্যন্ত হতে পারে। এই কচ্ছপেরা খাবারের ঘাসের পাশাপাশি পাতাও খেয়ে থাকে। এই কচ্ছপগুলো দেখতে বাদামি আর ধূসর রঙের হয়ে থাকে। মরুভূমিতে পাওয়া যাওয়া এই কচ্ছপ নিজের এক আলাদা পরিচয় রাখে। নাম্বার 3, ডেড স্টকার স্করপিয়ন। সাহারা মরুভূমিতে পাওয়া যাওয়া ডেড স্টকার স্করপিয়ন দুনিয়ার সবচেয়ে বিষাক্ত বিছাগুলোর মধ্যে একটি, যাতে খতরনাক নিউরোটক্সিক ভেনাম পাওয়া যায়। মানে যদি এরা আপনাকে একবার হুল ফুটিয়ে দেয়, তাহলে আপনার বমি বমি ভাবের পাশাপাশি মাথা যন্ত্রণাও শুরু হতে পারে। আর হতেও পারে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় জীবনও চলে গেছে। মরুভূমিতে পাওয়া যাওয়া এই সমস্ত বিছেদের রং কিছুটা হলুদ বা হালকা সবুজ হয়ে থাকে। তারা খাবারে ছোট মোটো পোকামাকড়ের পাশাপাশি পতঙ্গ আর ফড়িংও খেয়ে থাকে। আর লম্বার কথা বললে এটা 5.8 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। যখন কি এদের বয়স 4 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত হতে পারে। নাম্বার 2, গোল্ডেন মোল। আফ্রিকার মরুভূমিতে পাওয়া যাওয়া এই জীব সোনালী রঙের হয়ে থাকে, যা বালির ওপর দিয়ে চলার পাশাপাশি বালির ভেতরে লুকিয়েও সমান স্পিডেই দৌড়াতে পারে। এদেরকে দেখে মনে হয় যে এরা বালির মধ্যে দিয়ে সাঁতার কাটছে। তবে এই জীবের খোঁজ 1825-এর আশেপাশে করা হয়েছিল। এই জীবেদের শরীরে কিছু কিছু সোনালী রঙের চুল থাকে, আর এই চুল এতটাই বড় হয়ে থাকে যাতে এদের চোখকেও ঢেকে দেয়। কিন্তু এই জীবেদের শোনার ক্ষমতা অনেকটাই বেশি, যে কারণে মরুভূমিতে হওয়া যে কোনো ধরনের নড়াচড়াকেই এরা বুঝতে পারে, যার পর এটা শিকারের কাছাকাছি পৌঁছে তাদের উপর হামলা করা শুরু করে দেয়। তবে এই জীব খতরনাক এই কারণেই কারণ এটা রাতের পাশাপাশি দিনের বেলায়ও সক্রিয় থেকে শিকার করে। এই জীব 7.9 থেকে 9.4 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, আর এদের ওজন 538 গ্রাম পর্যন্ত হতে পারে। যাই হোক, এই জীবদের সাপেদের পাশাপাশি প্যাঁচাদের থেকেও জীবনের ভয় লেগে থাকে। নাম্বার 1, সাইড ওয়াইন্ডার স্নেক। সাহারা মরুভূমিতে থাকা জীবেদের কথা বলা হচ্ছে, আর সাইড ওয়াইন্ডার স্নেকের কথা বলা হচ্ছে না, এটা তো অসম্ভব। কারণ এই সাপ মরুভূমিতে থাকার পাশাপাশি দুনিয়ার সবচেয়ে বিষাক্ত সাপও, যা যে কোনো মানুষকেই মৃত্যুর ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এই সাপ বিষাক্ত হওয়ার পাশাপাশি 29 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে দৌড়াতে পারে। যেখানে অন্যান্য সাপেরা সামনের দিকে এগোয়, সেখানে এই সাপ তীর্যকভাবে দৌড়ায়। আর এই সাপ বালির নিচে চাপা থেকে হামলা করার জন্য পরিচিত, যাতে এরা নিজেদের পুরো দেহ বালির নিচে লুকিয়ে নেয় আর শুধুমাত্র নিজের চোখই খোলা রাখে, যাতে কি শিকারের ওপরে নজর রাখা যেতে পারে। যখনই কোনো শিকার এই সাপেদের সামনে এসে পৌঁছায়, তখন এই সাপ শিকারকে বিষাক্ত কামড় লাগিয়ে গিলে ফেলে। তবে এই সাপ টিকটিকি আর ইঁদুরের পাশাপাশি অন্যান্য ছোট ছোট জীবেদেরকে খেতেও পছন্দ করে থাকে। আপনি মরুভূমির অন্যান্য জীবেদের থেকে তো বেঁচে যাবেন, কিন্তু এই সাপের কামড় থেকে বাঁচা ভীষণ মুশকিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিতে দেখানো কোন প্রাণীকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো এখন জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।